আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একদমই ভিন্ন ধরনের একটা পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো চিকেন পেঁয়াজুর রেসিপি। অনেকেই হয়তো এভাবে কখনো পেঁয়াজু তৈরি করে খাননি, তবে এই পেঁয়াজুটাও কিন্তু একই রকম মচমচে এবং অসম্ভব মজাদার হয়ে থাকে। চিকেন দিয়ে তৈরি করা এই ভিন্ন স্বাদের পেঁয়াজুর রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন এবং এগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টুকরো করে কেটে নেওয়া চিকেনগুলো আমি সরাসরি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করব। যেহেতু এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না, তাই অনেক বেশিক্ষণ ধরে রান্না করার কোনোই প্রয়োজন নেই। আমি এটা ফুটে ওঠার পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার ঢাকনা ছাড়াই পানিটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এই তো পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে। পানিটা টেনে চিকেন এবং মশলা গায়ে গায়ে মিশে গেলেই ওই পর্যায়ে চিকেনটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। চিকেনটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলে চিকেনগুলো হাতের সাহায্যে এভাবে খুলে নিতে হবে এবং এটা খুব সহজেই করে নিতে পারবেন। যেহেতু আমরা এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, এটা খুব সহজেই হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে। তো মোটামুটি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলেই আমি এটা হাতের সাহায্যে খুলে নিব। আর পুরোটা চিকেন আমি এভাবে হাত দিয়ে শ্রেডেড করে নিয়েছি বা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা হাতে একটু কচলে কচলে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে যায়। পেঁয়াজ কুচিটা হালকা কিছুটা সফট করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বেসন, তবে বেসন না থাকলে ময়দাও ব্যবহার করা যাবে। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ চিকেন সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। এবার খুবই আলতো হাতে সবকিছু একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা বাইন্ডিং আসা পর্যন্ত মেখে নিতে হবে এবং পানিটা অল্প অল্প করে দিবেন, একবারে দিতে যাবেন না, কারণ এই মিশ্রণটা আমাদের একটু আঠালো এবং শক্ত থাকতে হবে। তাহলে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং তেলে ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এবং এখানে পেঁয়াজুর বাইন্ডিং দেওয়ার জন্য আপনারা বেসন বা ময়দা যেটাই ব্যবহার করেন চেষ্টা করবেন অল্প করে ব্যবহার করার জন্য, অতিরিক্ত না ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম একটা আঠালো বাইন্ডিংয়ে চলে আসবে, ওই পর্যায়ে চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড়ও রাখতে পারবেন। তো আমি মোটামুটি ছোট ছোট করে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম করে নেওয়া তেলের মধ্যে পেঁয়াজগুলো অবশ্যই ছাড়তে হবে, হালকা গরম তেলে ছাড়বেন না, তাহলে পেঁয়াজু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। যখন একটা পাশ হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে নিতে হবে এবং ভাজার সময় চুলার আঁচটা থাকবে মাঝারি বা মাঝারি থেকে সামান্য একটু বেশি। অতিরিক্ত লো আঁচে পেঁয়াজু কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে তেল ঢুকে সেটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে।
যখন দুটো সাইড এরকম লালচে হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে আমি তুলে নিচ্ছি। আর এই একইভাবে বাকি পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন দিয়ে তৈরি মুচমুচে চিকেন পেঁয়াজু। এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।